হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 430তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। শ্রদ্ধা যখন কীর্তিকে বরুণের বিষয়ে সব কিছু বলে তখন কীর্তি যায় বরুণের কাছে। কীর্তি বরুণকে বলে, বরুণ, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, তুমি কি সত্যিই বব্বরশের গ্যাংয়ের বস? তুমি এই সত্য কথা বলো বরুণ। তখন বরুণ চুপ করে থাকে আর কীর্তি বারবার বরুণকে জিজ্ঞাসা করে। তখন বরুণ বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কীর্তি? তুমি এইসব কি বলছো? তোমাকে এইসব কথা কে বলেছে? শ্রদ্ধা বলেছে। শ্রদ্ধার মাথা নষ্ট হয়ে গেছে। অভয়কে বাঁচানোর জন্য শ্রদ্ধা এসব মিথ্যা কথা বলেছে। তখন সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা বলে, বরুণ, তুমি কীর্তির সামনে মিথ্যা কথা বলছো? তুমি সত্য কথা বলো বরুণ। বরুণ তখন কোনো কথা না বলে চুপ করে থাকে। শ্রদ্ধা যখন বরুণকে বলে, এই টাকা তুমি চুরি করেছো তাই না বরুণ? তখন বরুণ বলে, হ্যাঁ, আমি চোর। বরুণের এই কথা শুনে কীর্তি অবাক হয়ে যায়। আর তখন সেখানে আসে অভয়। আর তখনই বরুণ সব সত্য কথাগুলো বলে দেয় সবাইকে। শ্রদ্ধা কান্না করে আর বলে, বরুণজি, আপনাকে সবাই অনেক বিশ্বাস করে। তাইজি যদি জানতে পারে তাহলে তাইজির কি হবে? আপনি সবার বিশ্বাস ভেঙেছেন বরুণজি। আপনি নিজেকে বাঁচানোর জন্য আপনার ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এত বড় ধোঁকা তুমি কিভাবে দিতে পারলে বরুণ? তখন অভয় এসে বরুণকে বলে, তুমি এত বড় একটা কাজ করেছো আর আমাদের জানাওনি। তখন বরুণ বলে, আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। শ্রদ্ধা আরও বলে, বরুণজি, তাহলে আপনি কমিশনার স্যারকে গুলি করেছেন কেন? তখন বরুণ বলে, না শ্রদ্ধা, আমি কমিশনার স্যারকে গুলি করিনি। অতঃপর বরুণ সব সত্য কথাগুলো খুলে বলে। তখন বরুণ অভয়কে বলে, ভাই, এই সব কিছু কুণাল করেছে। বরুণ কুণালের সব কথা বলে। ওইদিকে সব কিছু দেখে অবাক হয়ে যায় কীর্তি। কীর্তি কোনো কিছু না বলে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন শ্রদ্ধা আর অভয় সেখান থেকে চলে যায়। অভয় বিশ্বাস করতে পারছিল না যে বরুণ এই কাজ করছিল। কীর্তি ও বরুণ যখন তাদের রুমের ভিতরে একসাথে ছিল তখন বরুণের সাথে কথা না বলে কান্না করে। তখন কীর্তি বরুণের সাথে কথা না বলে কান্না করে। আর অন্যদিকে অভয় ও শ্রদ্ধা চুপচাপ হয়ে থাকে। অভয় শুধু বরুণের কথা ভাবে। পরের দিন সকালে বরুণের মা যখন বরুণের জন্য খাবার নিয়ে আসে তখন বরুণ চুপচাপ বসে থাকে। বরুণের মা তখন বরুণকে বলে, বরুণ, তোমার কি হয়েছে? তখন বরুণ বলে, আমার কিছু হয়নি তো মা। আর বরুণ যখন অভয়কে সামনে দেখে তখন বরুণের হাত থেকে চায়ের কাপটি পড়ে যায়। আর তখনই বরুণ ও অভয় পুলিশের গাড়ির শব্দ পায়। আর কীর্তি পুলিশকে সাথে নিয়ে আসে। বরুণের মা বলে, কীর্তি, তুমি পুলিশকে সাথে নিয়ে এখানে কেন এসেছো? তখন কীর্তি বলে, আমি বব্বরশের গ্যাংয়ের বসকে ধরতে এসেছি। কীর্তির কথা শুনে অভয়ের বাবা বলে, কীর্তি, অভয় তো এখানে নেই, তাহলে তুমি কাকে ধরতে এসেছো? তখন কীর্তি বলে, আমি অভয়কেই ধরতে এসেছি। তখন অভয় সবার সামনে তার আসল চেহারা বের করে দেয়। অভয়কে দেখে সবাই অনেক খুশি। রোশনি বলে, অভয়, তুমি ঠিক আছো তো? কীর্তি অভয়কে ধরে নিয়ে যেতে চাইলে অভয়ের মা কীর্তিকে বাধা দেয়। তখন রোশনি বলে, কীর্তি বব্বরশের গ্যাংয়ের বস আর কেউ না, তোমারই হাজবেন্ড বরুণ। এই কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। তখন বরুণের মা রোশনিকে বলে, তুমি এসব কি বলছো রোশনি? তখন রোশনি বলে, আন্টি, আমি সত্যি কথাই বলছি। আপনার ছেলেই চোর। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি শ্রদ্ধাকে জিজ্ঞেস করুন। তখন অভয়ের বাবা এসে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা মা, এইসব কথা কি সত্যি? তখন শ্রদ্ধা বলে, হ্যাঁ রোশনি, যা বলেছ সব কিছু সত্যি। তখন সবাই অবাক হয়ে যায়। রোশনি সবসময় শ্রদ্ধার দোষী দিচ্ছিল। বরুণের মা বরুণকে বলে, বরুণ, শ্রদ্ধা যা বলছে সেটা কি সত্যি? তখন বরুণের মা বরুণকে একটা চড় মারে। আর তখন অভয় সবার সামনে অভয় বলে, তাইজি বব্বরশের গ্যাংয়ের বস আমি, আর আমি সব টাকা পয়সা চুরি করেছি। অভয় বরুণকে বাঁচানোর জন্য অভয় সব দোষ তার নিজের ঘাড়ে নেয়। আর বরুণের মা সত্যটা জানতে চায় বরুণের থেকে, কিন্তু বরুণ কোনো কথা শোনে না। আর কীর্তি অভয়ের রুমে থেকে টাকার ব্যাগ দিয়ে আসে আর বলে, অভয়ের রুম থেকে এই টাকাগুলো পাওয়া গেছে। তখন কীর্তি বলে, অভয় ত্রিপাঠী কমিশনার স্যারের গায়ে গুলি চালানোর জন্য আপনাকে গ্রেপ্তার করা হবে। এই কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়।
অভয় বরুণকে বাঁচানোর জন্য অভয় সবার সামনে কোনো কথা বলে না। অতঃপর অভয়কে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন অভয়ের মা কীর্তিকে একটা চড় মারে। তখন কীর্তি অভয়ের মাকেও গ্রেপ্তার করে। তাহলে কি এবার ত্রিপাঠী পরিবার আলাদা হয়ে যাবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 431তম পর্বে। ততক্ষণে তোমরা এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসবে। আর ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।